আচ্ছা, রোজ সকালে জলখাবারে যদি একঘেয়ে টিফিনটা বাড়িতে না বানিয়ে যদি একটু অন্যরকম কিছু ট্রাই করা যায় তাহলে কেমন হয়? আশা করি খুব একটা মন্দ হবে না। তার জন্যই আজকে তোমাদের সাথে মুসুর ডাল আর তার সঙ্গে অল্প একটুখানি পনির দিয়ে খুব সহজে আর হেলদি উপায়ে একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য একটা পাত্রের মধ্যে 50 গ্রাম মুসুর ডাল 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। তবে তোমরা চাইলে আজকের রেসিপি পরিবারের সবার জন্য একটু বাড়িয়ে করতে পারো। 50 গ্রাম মুসুর ডাল নিয়ে খুব ভালো মতন ভিজিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু ভালো মতন নরম হয়ে গেছে। এবার এই ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব। ডালের মধ্যে যেহেতু অনেক সময় অনেক রকম নোংরা থাকে, তার জন্য চেষ্টা করতে হবে ডালটাকে ভালো মতন ধুয়ে নিতে। 3 থেকে 4 বার জল পাল্টে ডালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম। এবার অন্যদিকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভেজানো মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত ডালটাকে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করব অল্প খানিকটা কুচনো আদা, আর ফ্লেভারের জন্য আর অল্প ঝালের জন্য দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তবে তোমরা চাইলে ঝালটাকে স্কিপ করতে পারো। এবার অল্প একটুখানি জল দিয়ে ডালটাকে খুব ভালো মতন পেস্ট করতে হবে। আর এই অবস্থাতে খেয়াল রাখতে হবে যেন ডালের পেস্টটা একদম পাতলা না হয়ে যায়, একটু ঘন আর মিহি পেস্ট করতে হবে। তার জন্য অবশ্যই জলটাকে কম দিতে হবে। এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে এবার মিশ্রণটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। আর তারপরে এর মধ্যে অ্যাড করব খানিকটা পনির। আমি এখানে যেহেতু 50 গ্রাম মতন মুসুর ডাল নিয়েছিলাম, তার জন্য এখানে এরকম ছোট বাটি মেপে 1 বাটি পনির নিয়েছিলাম। তবে তোমরা চাইলে বাড়িয়ে করতে পারো। আর পনিরটা এই ডালের পেস্টের মধ্যে ঠিক এরকমভাবে ম্যাশ করে করে অ্যাড করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পনিরটা একদম মিহি ম্যাশ না হয়, তাহলে কিন্তু রেসিপিটা খাওয়ার সময় ভালো লাগবে না। তার জন্য ঠিক এরকমভাবে একটু গোটা গোটা রেখে পনিরটাকে ম্যাশ করতে হবে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। এবার এর সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করব, যার মধ্যে রয়েছে কুচনো গাজর, কুচনো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে ব্যবহার করেছি। আর তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে বা 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার আলতো হাতে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার একটা চামচের সাহায্যে আলতো হাতে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। চেষ্টা করতে হবে একটু আলতো হাতে মিশিয়ে নিতে, তাহলে কিন্তু পনিরটা একদম পুরোপুরি মিশে যাবে না আর খেতেও ভালো হবে। এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণে কয়েক দানা চিনি, একটা সুন্দর টেস্টের ব্যালেন্সের জন্য। আর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করেছিলাম 2 থেকে 3 টেবিল চামচ আটা। তবে তোমরা চাইলে আটার পরিবর্তে 2 টেবিল চামচ বেসন এখানে ব্যবহার করতে পারো। এবার মিক্সিং জারটা ধুয়ে একদম অল্প করে জল দিচ্ছি, তারপরে খুব ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আজকে রেসিপি তৈরি করার জন্য রেসিপিটা কিন্তু খুব একটা বেশি পাতলাও করব না, আবার একদম যে টাইটও হবে সেটাও না। আশা করি তোমরা ঘনত্বটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। এরকমভাবে সমস্ত কিছু আলতো হাতে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর আমাদের এখানে হেলদি টিফিনটা বানাতে মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে এগুলোকে সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বা চাটু বসাতে হবে। খুব ভালো মতন যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। আজকের রেসিপি যেহেতু সুস্বাদু আর তার সঙ্গে স্বাস্থ্যকরও, তার জন্য কিন্তু অবশ্যই এরকমভাবে অল্প করে তেল ব্রাশ করে রেসিপিটা তৈরি করব। তবে তোমরা চাইলে একটু বেশি পরিমাণ তেল দিয়েও রেসিপিগুলোকে ভাজতে পারো। এইভাবেও একবার বাড়িতে করে দেখতে পারো, খেতে কিন্তু মন্দ হয় না। তেলটাকে ব্রাশ করে দিয়ে এবার যে মিশ্রণটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার থেকে অল্প খানিকটা মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে প্যানের মধ্যে চাপাটি শেপ করে দিয়ে দিতে হবে।
দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা আশা করে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর যে কেউ প্রথম দেখাতেই খুব সহজে বাড়িতে বানাতেও পারবে, যেটা রাতের ডিনার অথবা সকালে জলখাবারের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। তাই তোমরা অবশ্যই এরকমভাবে তেল ব্রাশ করেও করতে পারো, খেতে কিন্তু মন্দ হবে না। একসঙ্গে দুটো চাপাটি এরকমভাবে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে যখন একটা সাইড হয়ে যাবে তখন খুব সাবধানে অপর পিঠটাকে উল্টে দেবো। 3টে চাপাটি এরকমভাবে দিয়ে উপর দিয়ে আরও সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। তারপরে উল্টে পাল্টে খুব ভালো মতন একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর খেতে ভালো হবে না। তোমরা চাইলে এর ওপর দিয়ে সামান্য পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিতে পারো, তবে আমি এখানে দেখাতে ভুলে গেছি। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে চাপাটিগুলো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিয়েছিলাম। কত সুন্দর কিন্তু দেখতে লাগছে রেডি হয়ে যাওয়ার পরে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তাই তোমরা অবশ্যই আজকের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তাই তোমরা অবশ্যই হেলদি কোনো কিছু খাবার ট্রাই করতে হলে আজকের রেসিপিটা ডিনারে অথবা টিফিনের জন্য বানিয়ে সার্ভ করতে পারো। আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।